আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটু লাইভে যুক্ত হলাম। আপনারা আশা করি সকলে ভালো আছেন। আমি আটঘর কুরিয়ানার সেই ভাসমান নৌকার হাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা সাথেই থাকুন। আমি সেই স্বরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানার সেই ঐতিহ্যবাহী পেয়ারার রাজ্যে আমরা আসছি। সেখানে এখন পর্যন্ত পেয়ারার সেই যে মুহুমুহ বেচা কিনা বা সেটা এখন পর্যন্ত শুরু হয়নি, কেবল শুরু হয়েছে। এখন তার আগে যে বিশাল যে নৌকার হাটটি আপনারা লক্ষ্য করছেন, যেখানে ভাসমান পেয়ারার হাট, ভাসমান পেয়ারার বিক্রির জন্য যে নৌকাগুলো কেনা হয়, কেনা বেচা হয়, পেয়ারা বিক্রি প্লাস বাগানে ভিতর যে পেয়ারা পেরে নিয়ে আসেন সেই নৌকাগুলো এখানে বিক্রি হয়, সেই ভাসমান পেয়ারা। আমি সেগুলোই আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাবার চেষ্টা করব। সাথে আজকে অবশ্য একজন মেহমান আছে, আমার আদরের কন্যা, সেও আজকে আসছে। এই মামনি, কেমন আছো তুমি? ভালো আছি মা। আমার মেয়েও আজকে আসছে পেয়ারার বাগান দেখতে, যদিও উদ্দেশ্য বেড়াতে যাওয়া। তা আপনারা সকলের সাথে থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে যে আজকের এই পেয়ারার যে বেচা কেনার জন্য যে বাহনটি ব্যবহার করা হয়, সেই নৌকা, ছোট ছোট নৌকা যেগুলো ঐতিহ্যবাহী আটঘর কুরিয়ানা আটঘরে বসে, সেই নৌকার হাট থেকে আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি, আনোয়ার হোসেন। আপনারা সাথেই থাকুন। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে নৌকা কত টাকা বেচা কিনা হয়, কিভাবে হয়। একটু সাথেই থাকুন আপনারা। এই যে আপনারা লক্ষ্য করছেন যে নৌকা বেচা কিনা চলছে। সেই স্বরূপকাঠির ঐতিহ্যবাহী আটঘর নৌকার হাট থেকে আমি সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। যারা ভিডিওটি দেখছেন আপনারা শেয়ার করে দেবেন একটু, যাতে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তারাও যাতে ভিডিওটি দেখতে পারে, ভিডিওটি শেয়ার করে দেবেন। আছে
ভাই নৌকা কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনতে আইছেন, কিনছেন? আপনার কি পেয়ারা বাগান আছে? আছে না? সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কি নৌকা কেনেন না বেচেন? আমি বেচা কিনে করে বেচেন? কিনি বেশি আমি দেখতে কিনে নেই। ও আর আপনি ব্যবসায়ী, ওই গ্রাম থেকে কিনে আনেন না? আচ্ছা একটু বলেন তো, আজকে কয়টা নৌকা আনছেন? ওখানে দাঁড়ান, কয়টা নৌকা আনছেন? কয়টা বেচছে? পাঁচটা আনছেন, বিক্রি করছেন একটাও? বিক্রি করছেন? বিক্রি হয়ে গেছে? একটা বিক্রি করছেন? ও তো পাঁচখান নৌকা চাচা, পাঁচখান নৌকা কয় টাকায় আনছেন? পাঁচখানে আনছেন কয় টাকা? 15,000 ধরেন, 17,000-18,000 টা হইবে। 17,000 টাকা এইরকম হচ্ছে আর লাভ হইবে কিছু? অল্প কিছু হইবে। পাঁচখানে ধরেন 5,025 কি 3,000 হচ্ছে আর এই এরাম আর বেশি হইবে না। 5টা সাথে করে একখানে হয়, বুঝছেন? আবার কোনো 1,000 হয়, হ্যাঁ গায়ে তো দেখছিলেন আপনারা যে সেই ঐতিহ্যবাহী আটঘর ভাসমান নৌকার হাটে আজকে কিন্তু প্রচুর নৌকা উঠেছে, সেই নৌকা বেচা কিনা চলছে। চাচা কয়টা তামাজ ভাই, কয়টা তামাজ বেচা কিনা চলবে? আসর তামাজ আজকে বলতে গেলে সারাদিন সকাল থেকেই না? শুক্রবার, শুধু শুক্রবার? শুক্রবার না, যে শুক্রবার দিন আপনারা এই নৌকাগুলো ওঠে প্রতি শুক্রবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বেচা কিনা চলে। আপনারা জানেন যেটা প্রতি শুক্রবার এই নৌকার হাটগুলো বসে। আর যে এদিক থেকে আমি আপনাদেরকে আরেকটু লক্ষ্য করবেন যে সেই নৌকার উপর উঠেই কিন্তু উনি এক ভাই নৌকার উপর উঠে আছেন, উঠেই কিন্তু বেচা কিনে করতেছেন। আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি যে ভাই কিন্তু নৌকার উপর উঠেই নৌকা বিক্রি করতেছেন। যদিও নৌকাটা পানিতে নেই, এখানে আছে কিন্তু ডাঙায়। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো, আপনার সাথেই থাকুন। আচ্ছা কিচ্ছু না, কত পারবেন? 3,000। পারবেন আপনি বুঝছেন?
এবার দেখলাম হ্যাঁ জায়গা আছে আরো চান্দা আছে বলছি দিয়ে দেখলাম হ্যাঁ জায়গা আছে হয়ে যাক বেচা কিনে আসেন চাচা হয়ে যাক হ্যাঁ একটা কাপড় একটা লুঙ্গি একটা কিন্তু 500 টাকা দিয়ে লুঙ্গি একটা ছাপ এখন আমি সব দুটি লুঙ্গি একদম ধরেন এটাও একদম এই জিনিসটা আমি খেয়াল করে দামি দিয়ে দেখা যায় সবকিছু দেখা যায়। তাহলে এইটা ডালিটা এক পড়ায় মলম রাস্তা এটা কি কাটেন এক পর হইছে এখন অল্প মধ্যে বলবো হ্যাঁ কোন দেই 500 টাকা নেবেন আপনি একবার বলতে পারেন কই দাও তুমি দাও এক বছর আমি লোক লাগতো না আমি 3000 কইছি তো আর 500 নেন বাড়াই আস্তে আস্তে যান ভাই আমার এই পথে দেখিয়া দিলে তো দাম কইল না বাকির দাম কইল না জান আমরা এইরকম গরম করে পানি তো থাকবে না কি কোন মুরগি কোন বলছি যে 18 রুপিয়া থামাও ওই খালে বাসার উপরে থাকে এই দোকান দেখেন এই যে খোলায় খারাপ নেই লগেরা কেমন সাপ দেখেন কোনটা ওই কোনটা দেখেন গাছ দেখেন বেশি এই দাম করে এদিকে দেখুন শুক্রবার দিন বিধায় অনেক তার পরিবার নিয়ে বেড়াতে আসছেন নৌকা করে তারা বেড়াচ্ছেন এই নৌকান দাও এই নৌকান ও মানে গেল ছোট ভাই কি নৌকা আবার কম নাকি নৌকা কম উঠছে আজকে ও বেচা কিনা হয়ে গেছে নৌকা ব্যস্ত আছে সীমিত দামে এই জায়গা তো ভাই তোরা দামে আজকে সাম্পল নাকি নিচে কি সাম্পল का সাম্পল নিচে সাম্পল সব সাম্পল ওইটা কি ওই যে এটা কোনটা করে
হ্যাঁ ধন্যবাদ। আমি আসলে একটু দেরি করে ফেলেছি। নৌকার হাট সাধারণত খুব সকালেই বসে। এখানে সকাল 8টা থেকে নৌকার হাট বসে এবং যদিও বিকাল 5টা পর্যন্ত চলে। তো নৌকা এখন সকাল থেকে এখন 11টা প্রায় 11টা বাজে। তো 11টারও বেশিও বাজতে পারে হয়তো। যে নৌকা কিন্তু অনেক বেচাকিনা হয়ে গেছে। আপনারা লক্ষ্য করছেন যেখানে কিন্তু তেমন নৌকা নেই। এখানে অনেক নৌকা ওঠে। এদিকে দেখুন, লক্ষ্য করুন যে বেচাকিনা চলছে। কত চাইছেন একটু? আমি আশাও ডাক্তার নেই অনলাইন মিথ্যে কথাই গেছে বড় বড় হয়ে যা এই এক মেরে দেখি এই তো দিলে গাড়ি একটু বিবাদ আর এইটাই বাদ বাদলা আর কিছু সব একটু হয় ওতে ওতে সম্বন্ধ ফেরবে না এই এইটু কাটি হালাই দিও হেতো সম্বন্ধ ফেরবে না। তারা পাইকাররা তারা দেখছেন যে নৌকা পছন্দ করছেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। মাথা খারাপ হয়েছে সব ভিডিও না চাচা কখন আনছিলেন নৌকা? চাচা নৌকা আনছেন কখন? আছে কয়টা বিক্রি? আছে 10 খান, তা 13 খান বিক্রি হয়ে গেছে। যাক, আজকে কি সব বিক্রি করতে পারবেন চাচা? সব বিক্রি করতে পারবেন আজকে? এদিকে দেখুন যে ফার্নিচারের ট্রলার ভর্তি ফার্নিচার নিয়ে যাচ্ছে, হয়তো বা জালুকাঠি বা বরিশাল সদরে নিয়ে যাচ্ছেন। একটা নৌকা
আমি ওইলে নিয়ে যাবো কিন্তু এদিকে মন লাগে আমি রইলে নামটা গেলাম বললি পড়ছে কতগুলো ফারাক না কতগুলো ফারাক না জি যারা লাইভে আছেন এই মুহূর্তে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব এই আটঘর কুড়িনার সেই নৌকার হাটটি দেখতে পায়। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। বেচা কিনা চলছে। নয়ন ভাই বলেছেন যে অনেক ঘুরেছি আমরা আগে। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাদেরকে সাথে থাকার জন্য। আপনারা আসছেন আমরা জানি, এখানে প্রচুর দর্শনার্থী ভিড় হয়, অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররাও আসছে দেখতে পাচ্ছি। তাই নেই নেই 3500 নেই এই নে দেশে কাকুন দুধ না দে আমি তোমার টাকা 3500 নেই একটা আমি তোমার আইলে নগয়ান আমি দিছি তো নিয়ে বান খারাপ হয় সেই সময় কইেন যে হেলা এখন নৌকা আমার তো দি মনে এই নে টাকা নে কত টাকা বিক্রি হয়েছে ভাই? 3500
উনি চাচ্ছে কত, আর একটু বেশি চাই? উনি চাচ্ছে বেশি 100 ফেরত চাইলে 35 আচ্ছা, দেবেন না, এখন এই 35 টাকা হইছে। আচ্ছা এই ধর এই টাকা দাঁড়াই এই যে চাই এই যে ওরে না ভাই না এটা আমার 35 টাকা তিনজনে দাম পায় এই লাস্টে গাড়ি দুটাও দাম করলে ওই বেড়া আপনি যদি দেখেন দোকান দেখেন গাছ মোড়া গাছ এই 35 টাকা বেতন নিচে জানে তাই ওই এর দাম কত এলে না আর মত হ্যাঁ, মানিকলাল রয়, গ্রামীণ বাংলাদেশ, পরিবেশ বান্ধব, পারিবারিক, জলযান, সরল সোজা হাঁটুরের বিকিনি, কি সুন্দর দৃশ্য। ধন্যবাদ ভাই, মানিকলাল ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য। অবশ্য লোকেশনটা এমনই যে আপনার বাহির ট্রলারে ওঠার মতো পরিবেশ নাই। যদি ওঠা যেত তাহলে আপনাদেরকে আরও দেখাতে পারতাম নৌকার সেই পরিবেশটা। তারপরে আমি খুব চেষ্টা করছি আপনাদেরকে এখান থেকে লুকটা ভালোই হচ্ছে। আপনাদেরকে একটু দেখাবো যে নৌকার হাটটি কতটা লম্বা। সুপ্রিয় দর্শক ভাইরা, বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে লাইভে যুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি আপনাদেরকে আপনার এই আটঘর কুরিয়ানার বাজারটি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। যদিও আরেকটু সকালে আসলে হয়তো আপনাদেরকে আরেকটু ভালো দৃশ্য দেখাতে পারতাম। যদিও এখানে আপনারা দেখেন এখনো অনেক নৌকা কিন্তু আছে, বেচা কিনা চলছে সেই আটঘর কুরিয়ানার ঐতিহ্যবাহী সেই ভাসমান নৌকার হাট থেকে। ভাই, আপনার নাম কি? আসেন আপনার সাথে একটু কথা বলি। ভাই আমার নাম রিয়াজ মোহাম্মদ। আপনি কি এখানে কি বেচা কিনা করতে নৌকা নিয়ে আসছেন না কিনতে আসছেন? আমি নৌকা কিনতে আসছি। আপনার বাড়ি কোথায় ভাইয়া? আমার বাড়ি খাগটিয়া। গুঠিয়া? হ্যাঁ, না বিনাইঘাট ইউনিয়ন। বিনাইঘাট ইউনিয়ন। আপনি নৌকা কিনে কি করবেন? আমার নৌকা গরু বাছুর আছে, এই যে তার জন্য কিনতে হয়। আপনি কি পেয়ারার বাগান আছে? না, ওটা নিজেদের ব্যবহারের জন্য কিনতে আসছেন? কিনছেন? নৌকা কিনছেন? না, নৌকার দাম চাইছে বেশি, অনেক বেশি চাচ্ছে না? কিন্তু বেচা কিনা তো চলছে, সকাল থেকে ভালোই বেচা কিনা চলছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ আপনার সাথে কথা বলার জন্য। ভাই আপনাকেও ধন্যবাদ।
আসো এদিকে আসো। এখানে দাঁড়াও, ওই যে টলার আসছে। আপনারা লক্ষ্য করছেন যে সেই কুরিয়ানার যারা ভ্রমণ বিলাসী, যারা পর্যটন, ইতিমধ্যে কিন্তু পর্যটনদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে যে তারা অনেক ট্রলার ভাড়া করে বন্ধু বান্ধব নিয়ে তারা আসছেন। আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব যে তারা ব্যান্ড বাজিয়ে কিভাবে নদীপথে তারা আনন্দ করছেন। যদিও এটা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে, কোনো প্রকার ব্যান্ড চলবে না, হ্যাঁ, তারপরেও তারা বন্ধু বান্ধব নিয়ে আসছেন। হ্যাঁ, আপনারা লক্ষ্য করছেন যে ব্যান্ড বাজিয়ে যাচ্ছে অনেক দর্শনার্থী। এই হলো মূলত কুরিয়ানার আসল সৌন্দর্য, যেটা আসলেই এই সিজনটায় লক্ষ্য করা যায় যে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় এখানে এবং তারা ঘুরতে আসে। বিশেষ করে শুক্রবার শনিবার এই ছুটির দিনটাতে একটু বেশি করে আসে। তো এতক্ষণ আপনারা যারা আমার সাথে লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন এই নৌকার হাট থেকে বিদায় নেব। পরবর্তীতে হয়তো কোনো লোকেশন দেখে আপনাদের সাথে আবার লাইভে যুক্ত হব। সে প্রত্যাশায় সবাই ভালো থাকেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।